গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সাহাদিদি ডেলি ব্লগে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। তো এখন বাজে 9টা। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে। ঘর গোছানো দেখো, খাটের বিছানা দেখো এখনও গোছানো হয়নি। মেয়ে জাস্ট একটু আগে দেখো ঘুম থেকে উঠেছে, আমি তো বাড়িতে ছিলাম না। বড় মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, তো স্কুল থেকে আনলাম, এসে দেখে উঠে গেছে। তাই ওকে এখন ব্রাশ করাবো, খাওয়াবো, বড়টাকেও খাওয়াবো, তাই তো। তারপরে গিয়ে আমি তার আগে বিছানাটা তুলে নিই। আর আজকে সারাদিন কী কী করবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো দেখতে থাকো। বলো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, জোরে বলো, বলো জোরে। গুড মর্নিং বন্ধুরা বলো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? ভালো আছো? চলো এখন আমি একটু কাজ করে নিই। তো এবার দেখতেই পাচ্ছ যে আমি আমার ঘরটা একটু গুছিয়ে নেবো। আর আমার ঘর গোছানো প্রত্যেক দিন, কারণ মেয়েরা এতটাই নোংরা করে ঘর। তো ঘর গোছাতে প্রত্যেক দিনই আমি জামা কাপড় এটা ওটা সেটা। যদিও এই ভিডিওটা কতদিনের আগের, ঠিক আছে, আমার ভিডিওটা দিতে লেট হলো। আর যদিও আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারি না, আমি বেশিরভাগ শর্টস ভিডিওই করি। তো যাই হোক, মেয়ে এখনও শুয়ে আছে দেখতে পাচ্ছ, আর আমি এদিক থেকে আমার বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। দেন তারপরে কিন্তু আর বাকি কাজগুলো করে নেবো। জানি না তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো কি না, তবে যতটুকুই পারছি ততটুকু করছি, ঠিক আছে। তো মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, ছোটোটা। আর বড়োটা থেকে বললামই যে স্কুল থেকে নিয়ে এসেছি, এবার ওকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে। আর বিকালে ও পড়তে যাবে। তারপর আমি এদিকে ছোটো মেয়েকেও করব, ছোটো মেয়েকেও খাইয়ে টাইয়ে দেবো। দেওয়ার পর তারপর নিজের খাওয়া টাওয়া আছে। তো যাই হোক, মেয়ে কিন্তু উঠার জন্য করছিল। যাই হোক, আমি ওকে বললাম যে উঠে যা। এইবার কথা হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না। আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে না, সেটাও তো আমাকে কমেন্ট করে জানাতে হবে। না হলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভিডিওটা খারাপ লাগছে কি ভালো লাগছে কি কিছু, মানে যেটাই হোক সেটা তোমাকে বলতে হবে, মানে আমাকে জানতেও হবে, ঠিক আছে, যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আর এদিকে আমার অনেকগুলো জামা কাপড়ও কিন্তু ভাঁজ করা ছিল না, সেগুলো সব মানে গরম থেকে এসে আমি ওগুলো মেলে মেলে রেখে দিয়েছিলাম। তো এদিকে মেয়ের কাঁথা প্রত্যেক দিন আমার কাচতে হয়, তারপরে সেটা ভাঁজ করতে হয়, ঘরের মধ্যেই রেখে দিই। আর তারপরে হচ্ছে তোমার জামা কাপড়গুলো আমার সব হাতের কাছেই ভাঁজ করে রেখে দিতে হয়, যখন তখন তো আলমারি শোকেস খোলা যায় না, এই জন্য। আর এই বড় মেয়ের যে জামাটা আমি একটু মেলে দিলাম, কারণ ঘামের জল মানে রয়ে গেছে জামাতে, তার জন্য। তো ওটা মেলে দিলাম আমি, কি পরে আবার ওটা করে নেবো, ভাঁজ করে নেবো। তো যাই হোক, আমার জামা কাপড়ও আমি যেহেতু পরে গেছিলাম সেটাও মেলে দিলাম। আর মেয়ের স্বভাব আছে কি, জামা কাপড় খুলে যেখানে সেখানে ফেলে রাখবে, ঠিক আছে। তো সেটা তো আমারই করতে হবে, আমি পরিষ্কার করে রাখতে হয়। আর আমার ঘরটা খুবই ছোট, যার কারণে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়, সেইভাবেই রাখতে হয়, চেষ্টা করি আর কি। পারি না চেষ্টা করি, কারণ ওরা দুজনে খুব নোংরা করে, খুবই নোংরা করে, ঠিক আছে। তারপর যাই হোক, আমার জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়ে তারপরে আমার বাকি কাজ হচ্ছে এবার ওদের খাওয়ানোর পরে রান্নাবান্নার দিকে যেতে হবে। যদিও সব দিন আমি রান্না করি না, টুকটাক মাঝে মাঝে আমি রান্না করি, আর শাশুড়ি মাই রান্না করে। আর এদিকে দেখো আমার মেয়ে, এদিকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করবে কি, এদিকে ও খেলনা নিয়ে খেলতে বসে গেছে। খেলনা বলতে ওর যে পেন্সিল বক্স আছে, ওই বক্সটা নিয়েও খেলতে বসে গেছে। আর আমি এদিকে দেখো মোটামুটিভাবে একটু পরিষ্কার করে নিলাম বিছানা, আর এদিকেও দেখো গুছিয়ে রেখেছি।
আর এটা তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু নতুন ব্যবসা ধরেছি। ব্যবসাটা হচ্ছে আমার শাড়ির বিজনেস, তো শাড়ি আর আর নাইটি। তো এবার দেখো আমি কিন্তু একদম সারাদিনেরটা পুরোটা দেখাতে পারলাম না। এবার চলে এসেছি সন্ধ্যাবেলায় কিছু টিফিন খাওয়ার জন্য। আমাকে বলা হলো যে যাই হোক চাউমিন করব। তো দেখো চাউমিনটা আমি এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছিলাম। দুটো ডিম আমি কড়াইতে আগে ভেজে নিয়েছি। আর এ পাশে আমি কিন্তু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কেটে রেখে দিয়েছি। এটাকে আমার ডিমটা ভাজা হয়ে যাবে, ডিমটা উঠিয়ে আমি এটাকে ভাজা করব। এটাকে দিয়ে দেবো। এবার তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি পেঁয়াজটাকে আর ইয়েটাকে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা হলে কিন্তু আমি করব, ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি চাউমিনটা এর মধ্যে ঢেলে দেবো। তো যাই হোক এটা কিন্তু একটু লাল লালভাবে ভাজা করব। ভাজা করার পরে তারপরে চাউমিনটা আমি সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, ছেঁকে রেখে দিয়েছি, জলটা ফেলে দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। আর দেন এইটা একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু এর মধ্যে আমি এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে নিলাম, যাতে আমার পরে আর হলুদটা দিতে না, আর হলুদটা পরে দিলে কি হয়, হলুদের একটা গন্ধ আসে চাউমিনে। তো আমি সিম্পলভাবেই মানে করি, সিম্পলভাবে আমি ঘরোয়াভাবেই চাউমিনটা করি, এর মধ্যে আর কোনো কিছু দিই না। তবে আজকে একটুখানি স্পেশালি আজকে একটুখানি দেবো, সয়া সস দিয়ে দেবো, ঠিক আছে? সয়া সসটা আমার বেশ ভালো লাগে। সয়া সসটা এর মধ্যে দিয়ে দিলে কিন্তু বেশ টেস্টটাও অন্যরকম আসে। যাই হোক লঙ্কাগুলো একটু কমই দিয়েছি, কারণ লঙ্কা মেয়ে খেতে পারে না, তাই। মাথায় কি পড়েছিস? এয়ারব্যান্ড তো চিত হয়ে করতেছে। আলু ভাজা চাউমিন এবার আমি কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি চাউমিনটা ঢেলে দিলাম, ওটা যদিও মানে ভাজা হয়ে গেছে এই জন্য। এবার চাউমিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে আমি ওই ভাজা করে রেখেছি ডিমটাও কিন্তু আমি দিয়ে দেবো। আর এখানে তারপর দেখো আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। এইবার কিছুটা নাড়ানোর পর আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবারে আমি সয়া সস, ঠিক আছে, অল্প পরিমাণেই দিচ্ছি, যাতে টেস্টটাও ভালো হয় আর বেশি কালচে টাইপের না হয়, কারণ সয়া সসটা একটু কালো কালার, তো এটা দিলে পরে একটুখানি কালচেটা বেশি হয়ে যাতে দেখতে সুন্দর লাগে না। আর তাছাড়া আমি কিন্তু সাইডে একটুখানি শসা কেটে রেখেছি, আর কেচাপ তো আছেই, কেচাপটাও দেব। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এবার আমি নামিয়েও ফেলবো। তো দেখো আমার হয়ে গেছে।